नबी नबी मेरा नबी 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 मेरा আব্বাজি আমার ভালো করে মাথায় রাখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রথম স্ত্রী যার নাম আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই খাদিজা থেকে একটি কন্যা জন্ম নিয়েছেন, নাম তার যায়েনাব, আর একটি নিয়েছেন উম্মে রোকায়া, আরো একটি জন্ম নিয়েছেন উম্মে কুলসুম, আরো একটি জন্ম নিয়েছেন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খেয়াল করুন বাবা, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত নেককারিনী মহিলা ছিলেন, ইবাদতি মহিলা ছিলেন। নবী পাকের প্রশংসা তো জীবনভর শুনে আসতেছেন। মা খাদিজাতুল কুবরা কার গর্ভে ফাতেমা জন্ম নিয়েছেন, যার বিবাহের সময় শ্বশুর বাড়ি যাওয়ার সময় ফেরেশতারা কদমে চুমা দিচ্ছেন, যার কদমে চুমা দিচ্ছেন তার মা কেমন ছিলেন দুনিয়ায় খেয়াল করুন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাবলে নূর, হাজী সাহেবরা জানেন জাবলে নূর পাহাড়ে আপনার আমার নবী আমাদের জন্য রোজাদারি করতেন, কান্নাকাটি করতেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য খাদ্য সরবরাহ করতেন। যদি কন্যা সুবহানাল্লাহ বলরে 10 দিন 15 দিন 20 দিন এমনকি 28 29 দিন পর্যন্ত আম্মা জান খাবার নিয়ে যেতে বিলম্ব করতেন। যখন জাবলে নূর পাহাড়ে ওঠা এখন বড় সহজ হয়ে গেছে, কিন্তু তৎকালীন সময় ওঠা 1450 বছর আগে অত সহজ ছিল না বাবা। ওই জাবলে নূর পাহাড় খানা আমার আম্মা অতি কষ্ট করে উঠতেন বাবা। পিঠে খাবার বেঁধে দিয়ে আমার নবী পাকের জন্য খাবার সরবরাহ করতেন তিনি। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত আপনার কিনার সম্ভ্রান্ত মহিলা ছিলেন। মক্কা নগরী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো দ্বিতীয় কোন মহিলা ধনী ছিলেন না। মহিলা তো দূরের কথা, পুরুষের মধ্যেও এত কেউ ধনী ছিলেন না। যেরকম সুবহানাল্লাহ, স্বর্ণের গ্লাসে পানি পান করার মতো অর্থ ওনার, কোটি কোটি টাকার মালিক ছিলেন তিনি। আব্বা আমার খুব সংক্ষিপ্ত কথা, আমার নবী পাকের কথা যখন আম্মা খাদিজা শুনেছেন, ইতিপূর্বে ওনার 2 বার বিবাহ হয়েছিল, 2 জায়গাতে ওনার স্বামী ইন্তেকাল করেছেন। আব্বা আমার এবার উনি করলেন কি, নিয়ত করেছিলেন আর বিবাহ করব না, কিন্তু যখন আমার আপনার নবীর কথা ওনার কর্ণগোচর হলো, মনের ভিতর ইচ্ছা হলো আমি বিবাহ করব। আব্বা আমার নবীকে ডেকে পাঠালেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জীবনী আলাদা, খুব মর্ম খালি বোঝার জন্য বলতেছি। আম্মা জান পৃথিবীর জমিনে ওনার একজন দাসীকে পাঠালেন আমার নবী পাকের সঙ্গে শাম দেশেতে দাঁড়াতে, ব্যবসাতে, সিরিয়ার দেশে ব্যবসাতে পাঠালেন। আর দাসীকে বলে দিয়েছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেয়াল রাখবে সদা সর্বদা। কি করছেন? খাওয়াতে, শোয়াতে, বসাতে, ওঠাতে ডিউটি হলো তোমার। 24 ঘন্টা মুস্তাফার কি করে খেয়াল রাখা, 24 ঘন্টা এক কথায় সব সময় ডিউটি করে। তেজারাতে অনেক লাভবান হলেন, নবী আমার চলে এলেন। এমন সময়তে বাবা আম্মা জান একদিন তার ঘরের উপরে উঠে, ছাদের উপরে উঠে আছেন। আমার নবী একটি বৃক্ষের নিচে আরাম করতেছেন, বৃক্ষের তলায়। এমন সময়তে দেখেন বাবা আমার রৌদ্রের তাপ, বৃক্ষের তলায় নবী আরাম করছেন। ওই সময়তে দেখেন ডান দিক থেকে একটি সাপ আসে আর ফেনা তুলে বাতাস করে। বাম দিক থেকে বাবা একটা সাপ আসে আর একটা যায়, একটা আসে একটি যায়। আম্মা খাদিজাতুল কুবরা বলেন, যে ছেলেটাকে বিষধর সাপ তার ফেনা উঠাইয়া বাতাস করে,
আর যে ছেলেটা বৃক্ষের নিচে আরাম করে এটা কোনো সাধারণ ছেলে নয়। এই ছেলেটাকে যদি আমি জীবন সাথী বানাতে পারি, আমি খাদিজার জীবন ধন্য হয়ে যাবে। এখনো কিন্তু নবুয়াত এলান হয়নি। অনেকে বলছে না নবী 40 বছর হয়েছে। তা সাপে কেমন করে নবীর খেদমত করে? সাপ চিনল নবীকে, কিন্তু মানুষ চিনল না। আফসোস তো এইখানে। আব্বাজি আমার লাভবান যখন হয়েছেন, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বলো দাসী খবর কি? দাসী একটাই কথা বলে, খাদিজা আমার মালকিন, আমার মুনিব, আমার নিজে, আমি তার চলা, তার বলা, তার ওঠা, তার জিন্দেগিতে আমি নিজেই ফেদা হয়ে গেছি। এত সুন্দর ও খাদিজা, আমি কি বলবো আপনার সঙ্গে। রাস্তায় যখন চলে, আকাশের এক টুকরা মেঘ তার মাথার উপরে ছায়া করে রাখে। যখন চলে, বাবা আমার বৃক্ষরাজিগুলো জঙ্গলের সব সেজদায় লুটিয়ে পড়ে, পাথরগুলো নরম হয়ে যায়। এই ছেলেটার গুণাগুণের কথা বলে আমি শেষ করতে পারবো না। আমার মনে হয় তার কদম তলে আমি আমার জীবন কুরবান করে দেই। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার রাসূল পাককে বিবাহে আনার পর পৃথিবীর জমিনে এমন করে চলেছেন বাবা, সমস্ত অর্থগুলো মক্কার মানুষ বলেছিল, খাদিজা তুমি একজন এত ধনী বড় হয়ে আমাদেরকে বিবাহ করলে না। মক্কা নগরে অনেক ধনী মানুষ আছে, তাদেরকে বিয়ে না করে একজন এতিম ছেলেকে বিয়ে করেছো, তার খাওয়া হয় না, তাকে বিয়ে করেছো, এটা তো ঠিক করো নাই তুমি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর সম্মানকে বাঁচানোর জন্য সকল মক্কাবাসীকে ডাক দিয়েছেন। সবাই এসেছেন বাড়ি, খাওয়া দাওয়া করালেন। খাওয়া দাওয়া করানোর পর আম্মা বলছেন, ও মক্কার সম্ভ্রান্ত ব্যক্তিবর্গ, আপনারা কি বলতে যাচ্ছেন? খাদিজা আমাদের কথা, আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কে বিবাহ করে জীবন নষ্ট করেছেন, ছেড়ে দেন। আমাদের মতো সম্ভ্রান্ত ব্যক্তিকে, সম্মানিত ব্যক্তিকে বিবাহ করুন, অর্থশীল ব্যক্তিকে বিবাহ করুন। কিসের জন্য? সে গরিব। কিসের জন্য? সে আব্বা মাহারা। কিসের জন্য? তার কিছু খাবারই তো নাই। খাদিজা আম্মাজান স্বামীকে কিভাবে বাঁচাচ্ছেন, সম্মান স্বামীর হানি করছেন না। তিনি মক্কার মানুষদেরকে বলছেন, দেখো আমার স্থাবর ও অস্থাবর সমস্ত সম্পত্তি আমি আমার স্বামী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে সব লুটিয়ে দিলাম। এই সম্পত্তির মালিক আমি নই, উনি। সাক্ষী থাকেন আপনারা। এখন ওনার সম্পদ, উনি যা করবেন তাই। নবী দেখছেন খাদিজা আমাকে দিয়েছেন বলে ইচ্ছা মতো ব্যয় করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ওই অর্থগুলো দিতেন উম্মতদের মাঝে, তো খাদিজাকে বলে বলে শুনে শুনে দিতেন। একাকার করতে করতে সব সম্পদ আম্মা জানের সব সম্পদ আল্লাহর হাবিব উম্মতের মাঝে সাদকা করে দিয়েছেন। দিন আনা দিন খাওয়া, খাবার জোটেও না। আম্মা জান তখন কিন্তু নামাজও ফরজ হয়নি, কিছুই হয়নি। আম্মা জান নবী পাকের খেদমত করেন। আস্তে আস্তে যখন আমার আপনার নবী নবুয়াত এলান করলেন, নবুয়াত এলান করার পর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের তাবলীগ করার জন্য যেতেন। তাবলীগ বলো ভালো, তাবলীগ জিনিস খারাপ না বাবা। তাবলীগ অর্থ হলো প্রচার করা। কি প্রচার? দ্বীন প্রচার। কার দেওয়া দ্বীন? আল্লাহ পাকের দেওয়া দ্বীন প্রচার কোথায় করবে? যারা দ্বীন বিহীন তাদের কাছে দ্বীন প্রচার করার নাম হলো তাবলীগ। কথা বোঝা যায়নি বন্ধুরে আমার? আমি আমিরউদ্দিনকে আপনি গালি দেন, কোনো অসুবিধা নাই, কিন্তু বাবা সত্যটাকে আপনাকে জানতে হবে।
আব্বা আমার সোনামানিকেরা, অবশ্যই তাবলীগ করা যায়। আমার নবী যখন তাবলীগ করতে যেতেন, আল্লাহর এক প্রত্যাবাদ প্রচার করতে যেতেন, ইসলামের কথা বলতে যেতেন, কখন বাড়ি আসতেন কোনো ঠিক ছিল না বাবা। অগাধ রাত যখন হয়েছে, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী এসে শুধু একবার এমন করে ডাক দিয়েছেন দরজায়, খাদিজা, খালিদের মেয়ে খাদিজা। আব্বা আমার খাদিজা বলার সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। আমার নবী বলেন, খাদিজা আপনি কি ঘুমান না? খাদিজা ঘুমান না বিছানায়? সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা আম্মা জান বর্ণনা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দ্বীন প্রচারের জন্য বাইরে যাচ্ছেন, আপনি যদি নিশি রাতে বাড়ি এসে খাদিজা খাদিজা করে ডাকেন, আর আমি যদি বিছানায় ঘুমিয়ে যাই, চোখ লেগে যায়, আপনার ডাক মতো আমি যদি উপস্থিত না হতে পারি, আল্লাহ পাওয়া যাবে না। এই জন্য আমি খাদিজা দরজায় হেলান দিয়ে দিয়ে আপনার অপেক্ষা করি। এ হলো স্বামী আদেশ। আর আমার কি রাত্রে যদি বেশি হয়ে যায় তো করবে না কেন? তুমি ক্যারাম বোর্ড খেলি রাত 11টা বাড়ি আসবে তো কি করে? তোমাদের যাক, হ্যাঁ, তুমি যে ক্যারাম বোর্ড খেলি বাড়ি এসেছো, তুমি তো চায়ের দোকানে আড্ডা ঠুকে বাড়ি আসছো, তাই তোমার জন্য তো দরজা খুলবে না নাকি? হ্যাঁ, ও যদি কোনো দিনের কাজে যেত, কোনো কর্মে গিয়েছে, দেরি হয়েছে, আসলো, বিবি যদি না দেয়, দরজা না খোলে, ঠিক মতো খেদমত না করে, তার জন্য অপরাধী। কিন্তু কোনো দরকার নেই, এসার নামাজও তো পড়িনি, চার দোকানে চা খেয়েছে, তাস পিটিয়েছে, নইলে ক্যারাম বোর্ড খেলেছে, নইলে এর সঙ্গে গল্প করিয়ে রাত 11টার সময় বাড়ি আসে, এই ঠান্ডার রাত এসে যদি বলে, ধরেন আমার আব্বাই আছে, এসে বলতে যে আমিনুদ্দিনের মা দরজা খুলে দে, তোমার মা দরজা খুলবে? ভাঙতি হবে দরজা। কারণ নাম বলি তো লাভ নেই, কারণ নাম বললে পারবো, দেখে আমার নামটাই বললো, কথা বুঝতে পেরেছেন? এই হলো ব্যাপার। তাহলে আমি বুঝাতে চাচ্ছি বাবা, আপনি কি তাস মুসলমান খেলে? তাস খেলবেন না, তাস খেলবেন না। সময় চায়ের দোকানে আপনি যান, নিষেধ নেই, কিন্তু যেটা আপনার দরকার সেটাতে যান, চা খান, চলে আসুন। দুনিয়ার চায়ের দোকানের মতো গীবাত আর কোথাও হয়? আপনি বলেন, সব থেকে বেশি যদি গীবাত হয় তো চায়ের দোকানে হয়, ঠিক না? বল, আমার গস ওয়াহারি বলতেছেন, ওরে পরের গীবাত করে যারা, মরা ভাইয়ের গোস্ত খাইলো তারা রে, এই রূপে সব হবি হারা, মহাজ্ঞানী বলে গেল, রহমত নেমে এলো। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আব্বাজি আমার। তাহলে আপনারা বুঝলেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা পাক দামানি একজন স্বামী খেদমত গুজারনি মহিলা ছিলেন। তিনি রাতের বেলাতেও স্বামীর জন্য অপেক্ষা করতেন, আমার নবী পাকের খেদমত করতেন। যেদিন আমার নবী নবুয়াতের এলান করে বাড়িতে এলেন, আম্মা খাদিজাতুল কুবরা বলেন, নবী গো, মক্কার কেউ যদি আপনাকে নবী না বলে বিশ্বাস করে, আমি খাদিজা আপনাকে নবী বলে মানি। 15 বছর আগে বিয়ে করেছেন আমার নবী পাকের, 25 বছর আর ওনার 40। যখন ওনার 55 বছর বয়স হয়েছে আর আমার নবীর তখন 40 বছর, আল্লাহ পাক বললেন নবুয়াতের এলান। তা আম্মাজান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কেউ যদি আপনাকে নবী না বলে বিশ্বাস করে, আমি খাদিজা আপনার কলেমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এখন যদি কেউ বলে আমি নবী পাকের 40 বছরের থেকে 23 বছরের জীবনটা মানি, আর 40 বছর মানি না, আর 40 বছরটা মানবো না, তাহলে বুঝে নিতে হবে যে আমার নবী আম্মাজানকে বিবাহ করে যে মেয়ে হয়েছেন তাও মানে না, নাকি? যদি আমি বলি 23 বছরটা মানবো, 40 থেকে নবুয়াত প্রাপ্তের পর, তার আগে তো নবী ছিল না, নবুয়াতে নবী হয়েছে, বলে তাহলে ওই 40 বছর যদি না মানে, তাহলে আম্মাজানের সাথে যে আমার নবীর বিয়ে হয়েছে এটা মানবে না। আর নবী পাকের যদি ওই জীবন না মানা যায়, তাহলে আম্মাজান ফাতেমা থেকে যে দিন আসতেছে, কারণ নবুয়াতের আগেই তো ফাতেমার জন্ম, এলান হওয়ার আগেই তো ফাতেমার জন্ম আম্মাজানের ঘরে, তাহলে আপনার কিছুই মানা হলো না। তাহলে এই যে ইসলাম আপনি মানছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আওলাদ, হাসানে পাকের থেকে হাসানে মুসান্না, আর হোসাইন পাক থেকে জয়নুল আবেদিন হয়ে ইমাম মেহেদী, তাহলে আপনার ইসলাম সঠিক নয়। আপনার তো 23 বছরের জীবন রাসূল পাকের, তাহলে আপনি তো ওগুলো আর মানছেন না। বলেন তো আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা আগেরটাও মানি পরেরটাও মানি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখেন অনেকে আবার হাদিস দেখায়, মোবাইল থেকে হাদিস দেখায় বলে এটা সহিহ হাদিস। দেখেন হাদিস সব হাদিস মানা যাবে না, সুন্নাতের পাবন্দি করতে হবে। এটা আমি একটু ক্লিয়ার করে দেই। এইখানে হাত বাঁধা হাদিস, বুকে হাত বাঁধা হাদিস, রফল দাইন করা হাদিস, কিন্তু সুন্নাত না। কথা বুঝতে পারেননি? হাদিসের উপরে আমল করা যাবে না, সুন্নাতে রাসূলের উপরে আমল করা যাবে। বলুন সুবহানাল্লাহ। এই যে বুকে হাত বাঁধে না, আপনারা বলছেন আহলে হাদিস আহলে হাদিস, এটা কিন্তু হাদিস, কিন্তু সুন্নাত না। আমরা সুন্নি, আমরা সুন্নাতের পাবন্দি করি। এই নাভির নিচে হাত বাঁধাটা সুন্নাতে নবী, হাদিসও বটে সুন্নাতও বটে। আর এখানে হাত বাঁধা এটা শুধু হাদিস, কিন্তু সুন্নাত নয়। কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? এখন সৈয়দা 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 ওনার টাইটেল, सैयदा सैयदा सैयदा, जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई। যার চেহারা প্রথমে সৃষ্টি করা হয়েছে এবং মুস্তাফার মতোই তাকে তৈরি করা হয়েছে। जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई। सारी दुनिया में बेहतर पाई गई, সমস্ত দুনিয়াতে সবথেকে ভালো যাকে পাওয়া গেল। सारी दुनिया में बेहतर पाई गई, रब की कुरान देता है जिसका पाता। सैयदा 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 सैयदा, জোরে হবে, আরো জোরে বলুন। সৈয়দা 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 সৈয়দা। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। যার মাথা থেকে পা পর্যন্ত যেন কোরআনের তাফসীর, জোরে বলুন না সুবহানাল্লাহ। जो सरापा মানে মাথা থেকে পা পর্যন্ত,
जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात ततहीर है। आयात ततहीर बोलते 33 নাম্বার সূরা, 33 নাম্বার আয়াত। এই আয়াতটা আম্মাজানের শানে অবতীর্ণ, জোরে বলেন। আর এই আয়াতটা কি বলা হয়? আয়াতে তাতহীর, জোরে বলুন। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात ततहीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है। বুঝতে পারছেন না? হো বাহু जो একদম টু কপি, একদম বাপের মতো বলে না, এই মার মতো হয়েছে, একদম মায়ের কিছু বাদ দেই। হুবাহু जो मोहम्मद की तस्वीर है, सुभानअल्लाह। হুবাহু जो मोहम्मद की तस्वीर है, जिनके बेटों से दीने अहमद चला, सैयदा 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 सैयदा, জোরে হবে। কত সুন্দর কথা। আব্বা আমার, যার বেটা বেটো মানে অনেক বছর, যার সন্তান থেকে দ্বীনে আহমদ চালা, যার সন্তান থেকে আমার নবী পাকের যে দ্বীন এনেছেন, এই আহমদী ধর্ম চলছে, বলুন সুবহানাল্লাহ। जिनके बेटों से दीन अहमद चला, सैयदा 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 सैयदा। এটা ভেঙে বলেছি, একরকম বুঝলেন, একসঙ্গে না বললে আমার ভালো লাগে না। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात ततहीर है, हुबाहू जो मोहम्मद की तस्वीर है, हुबाहू जो मोहम्मद की तस्वीर है, जिनके बेटों से दीने अहमद चला, सैयदा 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 सैयदा, ज़हरा ज़हरा ज़हरा, फातिमा फातिमा फातिमा, अल्लाहुम्मा وعلى آل سيدنا। আব্বাজি আমার খুব খেয়াল করেন, খুব ভালো করে বুঝুন, আমি ওনার এখনো শান সম্পর্কে কিছু বলছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহ লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক যাকে পাক বানিয়েছেন, পবিত্র বানিয়েছেন, রাসূলে পাকের মতো সুন্দর চেহারা দিয়েছেন, নবী পাকের জীবনের সঙ্গে যার জীবন বাস্তবায়ন হয়েছে, যার সন্তান থেকে ইসলাম ধর্ম চলছে, কিয়ামত অবধি চলবে, আর তারই সন্তান হাসান আর হোসাইন জান্নাত, সহিনা নামাজ পড়ছেন জান্নাতের আশায়, ভালো কাজ করছেন জান্নাতের আশায়, দান করছেন জান্নাতের আশায়। তো এই জান্নাতে সরদার যারা হবেন তারা হাসান আর হোসাইন দুই ভাই হবেন। যত জান্নাতি আদম থেকে ঈসা নবী আমাদের নবী পর্যন্ত যত নবীগণের উম্মাত নবীগণ জান্নাতি হবেন, সকলের সরদারকে হাসান আর
তাহলে এনাদেরকে আমরা অনুসরণ করব না তো দুনিয়ার এই মুফতি সাহেবকে আমরা ভালোবাসবো? এ মুফতিকে ভালোবেসে লাভ কি? মুহাদ্দিসকে ভালোবেসে লাভ কি? আমিনউদ্দিনকে ভালোবেসে লাভ কি? যাদেরকে ভালোবাসলে আল্লাহ ও আল্লাহর নবী খুশি হবেন তাদেরকে ভালোবাসবো। যদি আপনি বলেন হুজুর আল্লাহ পাক কি বলেছেন তাদেরকে ভালোবাসার কথা, তাহলে আপনি আল্লাহ পাকই আমরা জিজ্ঞাসা করি, আল্লাহ আপনি কি ওদের ভালোবাসার কথা বলেছেন? তা আল্লাহ পাক বলছেন হ্যাঁ আমি বলেছি। কোথায় বলেছেন? কোরআন শরীফের 42 নম্বর সূরা। কত নম্বর সূরা? সূরাটির নাম সূরা আশ-শূরা। সূরাটির নামই সূরা, মানে সূরা আশ-শূরা। 23 নম্বর আয়াত। কত নাম্বার? আল্লাহ পাক তাদেরকে ভালোবাসার কথা বলছেন। কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কুল্লা, নবী গো আপনি বলে দিন, আসআলুকুম আলাইহি আজরা, আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দিকে যাহা কিছু নিয়ামত এনায়াত করেছি, প্রদান করেছি। আল্লাহ নিয়ামত কি দিয়েছেন? আল্লাহর দেওয়া নিয়ামত পিতা পেয়েছি নাকি? মা আব্বা আমাদের জন্য নিয়ামত না? কথা বলেন না কেন? মা আমাদের জন্য নিয়ামত না? কে দিয়েছেন? আব্বা মা আল্লাহ দিয়েছেন নাকি? আল্লাহ পাক বলেন আমি তোমাদের যা নিয়ামত দিয়েছি, হাত আল্লাহ দিয়েছেন নিয়ামত, চোখ আল্লাহ দিয়েছেন নিয়ামত, কর্ণ আল্লাহ পাক দিয়েছেন নিয়ামত, জবান আল্লাহ পাক দিয়েছেন নিয়ামত নাকি? আমাদের দেহে রাজ্যে যত সম্পদ আছে সবগুলো দিয়েছেন আমার আল্লাহ দেওয়া নিয়ামত। অর্থ আল্লাহর দেওয়া নিয়ামত নাকি? আল্লাহ পাক বলেন নবী আপনি বলে দিন, কুল্লা আসআলুকুম, আপনি বলে দিন আমি আল্লাহ যাহা কিছু তাদের এনায়াত করেছি। কি দিয়েছেন? কোরআন আল্লাহর নিয়ামত। আমরা কোরআন পাইনি? আল্লাহর পাকের দেওয়া নিয়ামত। একে দুনিয়ার কোন মোল্লা দিয়েছে? আল্লাহ দিয়েছেন। এবার আমরা দুনিয়ায় আল্লাহ ওয়ালাদের মাধ্যম দিয়ে পেয়েছি, কিন্তু কোরআন দিয়েছে তো আল্লাহ নাকি বলেন? আল্লাহ নিয়ামত কোরআন আল্লাহর দেওয়া, নামাজ আল্লাহ পাকের দেওয়া, হজ আল্লাহ পাকের দেওয়া, তামাম দুনিয়া আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। আল্লাহ পাক বলেন আমি তোমাকে সন্তান দিয়েছি, আমার দেওয়া নিয়ামত। আমরা কোলে সন্তান পাইনি, নাতিপুতি পাইনি, কার নিয়ামত? আল্লাহর। তো এত নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। রব্বে করিম বলেন বান্দা বান্দি আমি তোকে এত নিয়ামত দিয়েছি, যদি আমার একটা নিয়ামতের শুকরিয়া তুই আদায় করতে যাস তোর জীবন শেষ হবে, কিন্তু আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া শেষ হবে না। এত নিয়ামত দিয়েছেন। যে চক্ষু দিয়েছেন আল্লাহর নিয়ামত, ভালো মন্দ দেখি, বিচার করে চলি, খেয়াল করেন যার চোখ নাই তার অবস্থাটা কি? আল্লাহ পাকের দেওয়া নিয়ামত পা দিয়ে চলাফেরা করি, একবার চিন্তা করুন যার পা নাই তার কি অবস্থা? আচ্ছা যার পা নাই আছে কিন্তু চলতে পারে না, হাঁটতে পারে না, তা পা বিহীন আরো তো নিয়ামত আছে। কর্ণত শোনে, আল্লাহ পাকের নিয়ামত দেওয়া, স্বাদ জিহ্বা দিয়ে খায় তো স্বাদ চাকে। একটা থেকে কেউ বঞ্চিত হলো, আরো শত শত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। শুধু একটি নিয়ামতের শুকরিয়া যদি জীবন ভর আমরা করি তা আল্লাহর নিয়ামত আমরা শেষ করতে পারবো। তাই সংক্ষিপ্ত ভাবে আমরা বলি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য। জোরে বলুন সুবহান। আমরা বলি না এগুলো আমরা। এখন যদি কেউ বলে আমি নবী পাকের 40 বছরের থেকে 23 বছরের জীবনটা মানি, আর 40 বছর মানি না, আর 40 বছরটা মানবো না, তাহলে বুঝে নিতে হবে যে আমার নবী আম্মাজানকে বিবাহ করে যে মেয়ে হয়েছেন তাও মানে না নাকি? যদি আমি বলি 23 বছরটা মানব, 40 থেকে নবুয়াত প্রাপ্তের পর
বলে তার আগে তো নবী ছিল না, নবুয়াতে নবী হয়েছে। বলে তাহলে ওই 40 বছর যদি না মানে, তাহলে আম্মা জানের সাথে যে আমার নবীর বিয়ে হয়েছে এটা মানবে না। আর নবী পাকের যদি ওই জীবন না মানা যায়, তাহলে আম্মা জান ফাতেমা থেকে যে দিন আসতেছে, কারণ নবুয়াতের আগেই তো ফাতেমার জন্ম, এলান হওয়ার আগেই তো ফাতেমার জন্ম আম্মা জানের ঘরে। তাহলে আপনার কিছুই মানা হলো না। তাহলে এই যে ইসলাম আপনি মানছেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আওলাদ, হাসানে পাকের থেকে হাসানে মুসান্না, আর হোসাইন পাক থেকে জয়নুল আবেদিন হয় ইমাম মেহেদী, তাহলে আপনার ইসলাম সঠিক নয়। আপনার তো 23 বছরের জীবন রাসূল পাকের, তাহলে আপনি তো ওগুলো আর মানছেন না। বলেন তো আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরা আগেরটাও মানি পরেরটাও মানি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখেন অনেকে আবার হাদিস দেখায়, মোবাইল থেকে হাদিস দেখায়, বলে এটা সহিহ হাদিস। দেখেন হাদিস সব হাদিস মানা যাবে না, সুন্নাতের পাবন্দি করতে হবে। এটা আমি একটু ক্লিয়ার করে দেই। এইখানে হাত বাঁধা হাদিস, বুকে হাত বাঁধা হাদিস, রফল দাইন করা হাদিস, কিন্তু সুন্নাত না। কথা বুঝতে পারেননি? হাদিসের উপরে আমল করা যাবে না, সুন্নাতে রাসূলের উপরে আমল করা যাবে। বলুন সুবহানাল্লাহ। এই যে বুকে হাত বাঁধে না, আপনারা বলছেন আহলে হাদিস আহলে হাদিস, এটা কিন্তু হাদিস, কিন্তু সুন্নাত না। আমরা সুন্নি, আমরা সুন্নাতের পাবন্দি করি। এই নাভির নিচে হাত বাঁধাটা সুন্নাতে নবী, হাদিসও বটে সুন্নাতও বটে। আর এখানে হাত বাঁধা এটা শুধু হাদিস, কিন্তু সুন্নাত নয়। কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? আচ্ছা, এই যে হাত ছেড়ে দেয়, হাদিস আমরা গেছেন না মক্কায়, দেখেছেন মদিনায় হাত ছেড়ে দেয়, এই হাত ছেড়ে দিয়ে নামাজ পড়া কিন্তু হাদিস, কিন্তু সুন্নাত। ভালো করে বুঝবেন, ইসলাম ধর্ম আমার দেওয়া নয়, আল্লাহর দেওয়া। তাহলে বুকে হাত বাঁধাও হাদিস, হাত ছেড়ে দিয়ে নামাজ পড়াও হাদিস, কিন্তু সুন্নাত শুধু নাভির নিচে হাত বাঁধা। মহিলাদের জন্য বুকে বাঁধা সুন্নাত, পুরুষের জন্য নাভির নিচে বাঁধা সুন্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। বোঝা গেছে? জি। এর পরিপ্রেক্ষিতে বহু দলিল আছে, আমি ওদিকে যাচ্ছি না। আমি শুধু সমস্ত দিকটা ছুটে এনেছি, গোছি আনতে পেরেছি। এবার আম্মা জানের জীবনী বলবো, তাই কথা বুঝতে পেরেছেন? হযরতে ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এমন একজন মা, যার মাও জগৎ বরণ্য শ্রেষ্ঠ নারী, যার আব্বা হুজুর আমাদের দয়াল নবী, তিনি নবী ও রাসূলদের ভিতরে শ্রেষ্ঠ নবী ও রাসূল। তাহলে যে নবী পাক শ্রেষ্ঠ, তার কন্যাও শ্রেষ্ঠ। আরো জোরে আব্বাজি আমার সোনা মানিকেরা, আম্মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর জমিনে মক্কা নগরে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কেউ নবী বলে মানতে চায় না, আমার আপনার নবী মক্কা নগরে খানায় কাবার কাছে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে করে শোনান। এই কোরআন তেলাওয়াত করে শোনানোর সময় আবু জাহেলের মতো দুশমন, উতবার মতো দুশমন, সাইবার মতো দুশমন, তারা আপনার কিনা ওইখানে আসতো কোরআন তেলাওয়াত শোনার জন্য। কারণ আমার নবী পাকের তেলাওয়াত এত সুন্দর। হে বাবাজি আমার, পৃথিবীর জমিনে আমার নবী পাকের মতো সুন্দর করে তেলাওয়াত কেউ করতে পারেনি। দুশমনেরা পাগল হয়ে যেত নবী পাকের কাছে। আরে যার এত বিরুদ্ধতা করি, সে যা বলে, তার আওয়াজে আমাদের জীবন, আমাদের মন কেড়ে নেয়, রাতের ঘুম হারাম করে। আবু জাহেল এবং আবু জাহেলের স্ত্রী আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, উতাইবা, সাইবা, দুশমন সব ওই খানায় কাবার আলাদা সাইডে, উল্টো সাইডে বসে আমার নবী কি তেলাওয়াত করছেন শুনতো আর বাহা বাহা করতো। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর ভাবে নবী তেলাওয়াত করতেন। আপনারা তো শুনেছেন, হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক খুব সুন্দর আওয়াজ দিয়েছিলেন। উনি যখন জব্বুর শরীফ তেলাওয়াত করতেন, তো নদীর মাছেরা পর্যন্ত কিনারায় এসে দাউদ নবীর তেলাওয়াত শুনতেন। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর শুনেছেন।
তো দাউদ নবীর থেকেও কোটি গুণ বেশি সুন্দর আমাদের নবীর কণ্ঠস্বর। কথা বুঝতে পেরেছেন? অনেক কথা হাসরের মাঠে তেলাওয়াত হবে কোরআন শরীফ। এখন আমরা দেখতে পাই নেটের মধ্যে যে কত সুন্দর সুন্দর কারি তেলাওয়াত করে, তো জান ঠান্ডা হয়ে যায়, মনে হয় যেন বারবার শুনি নাকি। আচ্ছা, আমি যদি এক কথা বারবার বলি আপনার ভাল লাগবে না, কিন্তু আল্লাহ কোরআন এত সুন্দর, একই সূরা সূরা ফাতিহা প্রত্যেক রাকাতে পড়ি না, যত রাকাতে পড়ি আমাদের কি মনে হয় যে পুরাতন হয়ে গিয়ে আর পড়বো না, নতুন কিছু পড়ি? তো যত পড়ি ততই মজা লাগে, কারণ কোরআনের উপরে রহমত আল্লাহর নাজিল করা। জোরে বলবে, যখন আমরা তেলাওয়াত করি যত শুনি ততই মনে হয় যেন নতুন শুনছি। জোরে বলুন। কিন্তু একই গজল, একই মানকাবাত, একই নাত যদি আমরা বারবার এক্ষুনি বলে গেল, ওই আব্দুল রাকিব এক্ষুনি বললো, সেই গজলটা আবার আব্দুল লতিফ মাওলানা সাহেব বলছেন, আবার ওই গজলটা আবার শফিক মাওলানা সাহেব বলছেন, আবার ওই গজল খেয়ে পাইনি আব্দুর রহিম বললো, আব্দুল হান্নান বললো, আব্দুল রৌচা বললো, একই গজল। আর সূরা ফাতিহা আমি যেটা পড়ি আপনি ওটা পড়েন, সেটা সব একই সূরা পড়তেছি, তাও যেন নতুন মনে হচ্ছে। বলুন সুবহানাল্লাহ, হয় না? এটি আল্লাহর দয়া। কোরআন আল্লাহর বাণী। যখন কেউ কোরআন তেলাওয়াত করে আল্লাহ বলেন আমার বান্দা আমার বান্দি আমার সঙ্গে কথা বলে। আরে কত, আমরা তো রব দেখিনি, আমরা কি দেখেছি আল্লাহকে? কিন্তু আল্লাহর বাণীটা তো দেখতে পাচ্ছি। আহা, কত সুন্দর, জান ঠান্ডা হয়ে যায়, যার নাম হলো কোরআন শরীফ। আর এই কোরআনের হেফাজতকারী কে? আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কত সুন্দর, এজন্য তেলাওয়াত করবেন। আগে তো ফজর নামাজের পরে যদি গ্রামে বাড়ানো যেত তা বাড়িতে শোনা যেত মায়েদের আওয়াজ, তাই তারা ভালো পড়তে নাই বা জানে, কিন্তু গুনগুন গুনগুন আওয়াজ শোনা যেত। আর এখন সাতটা না বাজলে তো ওঠে না, আর যদিও শোনা যায় তো সিরিয়াল গান সিনেমার আওয়াজ বাড়ির মধ্যে দেখতে পাওয়া যায়, তেলাওয়াতে কোরআন আর শোনা যায়। ঠিক বলতে না ভুল? তেলাওয়াত নেই আমাদের ঘরে, আল্লাহর গজব নাজিল হবে না কেন? তেলাওয়াত তো নেই আমাদের। কোরআন তেলাওয়াত করুন। আরো একটা জিনিস বলে যাই, হয়তো বলবেন ইমাম সাহেব আমি তো শিখতে পারিনি, তাই আমার অভাবের কারণে, যে কোনো আমার অলসতায় হোক আর যে কোনো কারণে আমি শিখতে পারি না, আমার উপায়। তা আল্লাহর নবী বলেন প্রত্যেক লাইনে ফজরের নামাজ পড়ি তুমি নামাজের পার্টিটা পেতে আল্লাহ কোরআন খোলো আর বল আল্লাহ আমি তো তোমায় দেখিনি, তোমার কালাম দেখছি, তোমার বাণী এটা, জানি না যে কি লেখা আছে, চোখ থাকতেও আমি অন্ধ। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেক লাইনে আপনি আপনার শাহাদাত আঙ্গুল দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। এই বিসমিল্লাহির রহমানির রহিমে 19টি অক্ষর আছে। কয়টা? 19টি। আর জাহান্নামের দারোগা হলো 19 জন। আল্লাহর নবী বলেন কেউ যদি এই বিসমিল্লাহ আয়াতটাই বারবার পড়ে তো জাহান্নামের 19 জন দারোগার আযাব থেকে আমার আল্লাহ তাকে নাজাত দিয়ে দিবেন। শুধু তাই না, এইভাবে যদি তেলাওয়াত করতে থাকে, কোরআনটাকে শেষ করে, আল্লাহ পাক তাকে খতমে কোরআনের সওয়াব দিবেন। আল্লাহর নবী আরো পরিষ্কার করে বলেছেন পুরা কোরআন শরীফে যা ভরা আছে সেটা সূরা ফাতিহার মধ্যে ভরা আছে। জোরে বলুন সূরা ফাতিহা কোনটা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখান থেকে নিয়ে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আমিন, এর মধ্যে সব ভরা। আর সূরা ফাতিহার মধ্যে যা ভরা আছে বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে তাই ভরা আছে। আর বিসমিল্লাহর মধ্যে যা ভরা আছে শুধু বিসমিল্লাহর বায়ের মধ্যে আল্লাহ সব ভরে দিয়েছেন। নবী পাক জানিয়েছেন হাদিসে এই বিসমিল্লাহর বা হলো আমার আলী। জোরে বলুন বিসমিল্লাহর বা কে? হযরত আলী। এই জন্য আমরা বলি নারায়ে হায়দারি। এই কোরআন হাদিসের দলিল। কোন দরবারে বলছে না সেটা তার ব্যাপার, দলিল যেটা আছে বলতেই হবে। কথা বুঝতে পারেননি আমার কথা? এটা কোরআন হাদিসের কথা। তাহলে আমি কি বললাম? কোরআন শরীফের সূরা ইখলাস একবার পড়লে 10 পারা সওয়াব।
বলুন সুবহানাল্লাহ। 3 বার পড়লে 1 খতমের সওয়াব। সূরা ইয়াসিন একবার পড়লে, কথা বলেন, সূরা ইয়াসিন যদি আপনি আমি একবার পড়ি তো আপনি আমি খতমে কোরআনের সওয়াব পাবো। আরো জোরে বলুন, 10 খতমের সওয়াব পাবো। সূরা কদর যদি একবার পড়ে 1 খতমের সওয়াব পাবেন। তাহলে আমরা এত নেকি কেন বাদ দেব? আরে মুখস্থ না, যেগুলো আমরা পড়তে পারি না কিন্তু যেগুলো মুখস্থ আছে ওইগুলো পড়বো নাকি? পড়বেন। কুল আল্লাহ সূরা একবার পড়লে 10 পারা সওয়াব, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতম। আর সূরা ফাতিহার মধ্যে সব, আর সূরা ফাতিহার বিসমিল্লাহর মধ্যে আবার সব, আর বিসমিল্লাহর বায়ের মধ্যে আছে সব ভরা। নবী বলেন বিসমিল্লাহর বা হলো আমার আলী, এই আলীর স্ত্রী ফাতেমা। জোরে বলুন, আলীর স্ত্রীকে ফাতেমা। অনেক কথা, মক্কা নগরে অনেক কিছু ঘটিয়েছেন আম্মা ফাতেমা, আমি ওদিকে যাচ্ছি না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো মেহফিলে বসে থাকতেন আর মা ফাতিমা তিনি আগমন আনতেন, তাশরীফ আনতেন, আগমন ওনার হতো, তো আমাদের নবী নিজে উঠে ফাতেমার জন্য দাঁড়িয়ে যেতেন। কার কথা আলোচনা করব? আম্মা ফাতেমার। তার মর্যাদা, তার সম্মান নবী পাক কেন দিচ্ছেন? আবার যদি কোনো মেহফিলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহফিল থেকে শেষে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যেতেন, তো ফাতেমা তিনি আমার নবীর জন্য উঠে দাঁড়িয়ে যেতেন। বলুন সুবহানাল্লাহ। হিসাব বলে বাপের থেকে তো মেয়ে কখনো বড় হবে না, নাকি দুনিয়ায়। আর তারপরও নবী হলেন ইমামুল আম্বিয়া। মিরাজের রাতে সমস্ত নবীগণ আমাদের নবীর পিছনে ইক্তেদা করে নামাজ আদায় করেছেন। তাহলে আমাদের নবী হলেন নবীদের ইমাম। আরবিতে বলা হয় ইমামুল আম্বিয়া, আম্বিয়াদের তিনি ইমাম। মেয়েরা 1000 মর্তবায় বড় হতে পারে, মেয়েরা অনেক বড় আবিদা, জাহিদা, নেককারিনী হতে পারে, কিন্তু নবী হবে না। মেয়েরা কাউকে মুরিদ করতে পারবে না। তা আমাদের নবী ছিলেন, রসুল ছিলেন, পীর ছিলেন, মুর্শিদ ছিলেন, গওস ছিলেন, আবদাল ছিলেন। এক কথায় যাহা কিছু আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন সকলের তাজদার আমাদের নবীকে আল্লাহ বানিয়েছেন। সকলেরই মাথার তাজ, মাথার মুকুট, যত নবী রাসূল সকলের। নবীদের যখন মাথার মুকুট, তার উম্মতদের তো হবে। এখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একজন, তার জিন্দেগি আমি আপনাদের কাছে তুলব। কিতাবের মধ্যে আসতেছে তিনি এত বড় খোদাভীরু ছিলেন। দেখেন, যখন উনি শাদীর পর, বিবাহের পর স্বামীর ঘরে যাচ্ছেন, তো 70,000 ফেরেশতা গেলেমানেরা যে ফাতেমার পায়ের নিচে ডানা বিছিয়ে যাচ্ছেন। তিনি এমন একজন মা, ভালো করে বুঝবেন। किताबे वाला होच्छे जो शादी के बाद अपने शफीक और प्यारे बाप के नूरानी चेहरे से रुखसत हुए
শাদীর পরে তিনি যখন তার আব্বা হুজুরের চেহারা থেকে বিদায় নিলেন, রুখসাত নিলেন, तो 70,000 फरिश्तों की जमात का हिफाजती 70 नफा जहरा के पांव के धूल चुमता हुआ जा रहा था। 70,000 ফেরেশতা ওনার ডানা বিছাচ্ছেন এবং বারাতি সম্মান সূচক, আর 70,000 শুধু আম্মাজানের কদমে চুমা দিতে দিতে যাচ্ছে। এত বড় একজন পাওয়ারওয়ালা মহিলা, খুব ভালো করে বুঝবেন। হযরত ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবুয়াতের 5 বছর আগে দুনিয়ার বুকে আগমন করেছেন, এর দলিল পাওয়া যায়। মানে নবুয়াত এলানের আগে। নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলেছেন, ফাতিমা আমার কলিজার টুকরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফাতিমা কি? আরো একটি আশ্চর্যের কথা শুনুন। আজ আমরা হয়তো মনে করি যে আমাদের পুত্র যদি না জন্ম নেয় তাহলে আমাদের বংশ আর বৃদ্ধি পাবে না, নাকি? পুত্রের পুত্র পুত্রের পুত্র হতে হতে বংশের একটা সুনাম থাকে। কিন্তু এই দুনিয়ায় যত পুত্র এসেছে সকল পুত্রের বংশগুলো সব শেষ, কোনো নাম নিশান নেই। কিন্তু আমার নবী পাকের কলিজার টুকরা ছিলেন হযরত মুহাম্মদ কাসিম, তিনি ইন্তেকাল করেছেন। নবী পাকের পুত্র ছিলেন হযরত ইব্রাহিম, তিনি ইন্তেকাল করেছেন। নবী পাকের কন্যা ছিলেন বড় কন্যা হযরত উম্মে রুকায়া, হযরত উম্মে যায়নাব, হযরত কুলসুম, সর্ব ছোট কন্যা আম্মা ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজমাইন। জোরে কোন সুবহানাল্লাহ। ইনি এমন একজন, তার থেকে যে সন্তান হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন, ওনার আরো একটা সন্তান ছিল, তারও নাম কাসিম ছিল। তিনি ছোটবেলায় ইন্তেকাল করেছিলেন। ফাতিমা ফাতিমা একটি কন্যা ছিল যার নাম ছিল হযরত যায়নাব। নবী পাকের বড় কন্যার নাম যায়নাব, তো এখানে আবার ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এক কন্যার নাম যায়নাব। খেয়াল রাখবেন। এখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় সাহেবজাদা ইমাম হাসান পাক, ওনার থেকে একটা গোত্র চলছে যাকে বলা হয় হাসানে মুসান্না। এই হাসানে মুসান্না থেকে ইসলামের একটা ধারাবাহিকতা চলছে। ভালো করে বুঝে নেবেন। হয়তো আপনি মনে করছেন আপনার পীর মনে হয় ইসলাম দিয়েছে, না, এনারা ওনাদের এনে দেওয়া জিনিসটাই না আমাদের কাছে দিয়েছে। কিন্তু আমি প্রথম ইসলামের গোড়া আপনাদের বলছি। হাসানে মুসান্না থেকে ধারাবাহিকতা চলছে। আর হযরতে ইমাম হুসাইন ছোট ছেলে আম্মা জানেন, ওনার থেকে একটা ধারাবাহিকতা চলছে। কিভাবে? ইমাম হুসাইন পাকের পুত্র হযরত ইমাম জাইনুল আবিদিন, ইমাম জাইনুল আবিদিনের পুত্র ইমাম মুহাম্মদ বাকার, ইমাম মুহাম্মদ বাকার হুজুরের পুত্র হযরত ইমাম মুহাম্মদ জাফর সাদিক, যিনি আমাদের তরিকতের সাজরায় 6 নাম্বার তম মাশায়েখ এবং ইমাম, তিনি আমাদের তরিকতের। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন না? পারছেন? ভালো করে বুঝে নিতে হবে।
ইসলামটা আমাদের দুনিয়ার কোনো মানুষ, এই যে আমাদের আম মানুষরা কেউ দেয়নি। যারা দিয়েছেন সব নবী পাকের আলাওলাদাই দিয়েছেন, মাথায় রাখতে হবে। এখন আমরা যারা এখানে বসেছি সবাই কিন্তু হানাফি। মযহাব হলো চারটি: হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই চার মযহাবের মধ্যে আমরা হলাম হানাফি মযহাবের মানুষ, তাই তো নাকি? হানাফি তো সবাই বলে আমরা হানাফি। এই হানাফি মযহাবের ইমাম, ওনার নাম হলো নোমান ইবনে সাবিত। উপাধি ওনার ইমামে আজম আবু হানিফা। জোরে বলুন সুবহানাল্লাহ। তার ওনার নাম কিন্তু আবু হানিফা না, এটা হলো উপাধি। কথা বুঝতে পেরেছেন? আমরা হানাফি, আমাদের হানাফি মযহাবের ইমামের নাম নোমান ইবনে সাবিত। সাবিতের বেটা নোমান, যার উপাধি ইমামে আজম। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে না? জি। খুব ওয়াজ মানে বোঝা, ওয়াজ মানে ব্রেনটাকে পরিষ্কার করা। এখন ইমামে আজম আমাদের মযহাবের ইমামের যিনি পীর, তার নাম হলো হযরতে ইমাম মুহাম্মদ জাফর সাদিক। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বোঝা গেছে? জি। আর ইমাম জাফর সাদিকের পুত্র ইমাম মুহাম্মদ কাজিম, ইমাম মুহাম্মদ কাজিমের পুত্র ইমাম মুহাম্মদ আলী রাজা, ইমাম মুহাম্মদ আলী রাজার পুত্র ইমাম তাকি আলী, ইমাম তাকি আলীর পুত্র ইমাম নাকি আলী, ইমাম নাকি আলীর পুত্র ইমাম হাসান আসকারি, ইমাম হাসান আসকারির পুত্র ইমামে মেহেদি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন যে এই দুনিয়াতে ইমাম মেহেদি আলাইহিস সালাম আসবেন, শুনেননি? কিয়ামতের আগে উনি তাশরীফ আনবেন। দামেস্কের মসজিদে হযরতে ঈসা পয়গম্বরও আগমন করবেন এবং ইমাম মেহেদিকে হযরতে ঈসা আলাইহিস সালাম নামাজ পড়াতে বলবেন। হযরতে ঈসা আলাইহিস সালাম সহ তখনকার সময়ে সব মুসল্লিরা ইমাম মেহেদির পিছনে নামাজ আদায় করবে। প্রশ্ন জাগতে পারে, আমিনুদ্দিন ভাই আপনি তো আমাদের ইমাম, তো নবীর থেকে কি একজন ইমাম বড় হয়ে গেল? জি না, আপনার প্রশ্ন গ্রহণযোগ্য। তবে এটা মাথায় রাখুন, ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন আমাদের নবী পাকের দুনিয়ায় আগমন করার আগের যুগে। উনি যখন আমাদের নবীর যুগে আগমন করছেন, নবী হয়ে আসছেন না, উনি আসছেন আমাদের নবীর উম্মত হয়ে। আর উম্মতের মধ্যে ইমামদের মর্তবা নবীর আওলাদদের মর্যাদা অনেক বেশি। এই জন্য ইমাম মেহেদির পিছনে নামাজ আদায় করবেন ওরা সব মুসল্লি সহ। আর तमाम দুনিয়ায় ইমাম মেহেদি আলাইহিস সালামের রাজত্ব চলবে। সব একই ছায়াতলে ইসলামের ঝান্ডা তলে আগমন করবেন। বলুন সুবহানাল্লাহ। এর পরে পরে আস্তে আস্তে দুনিয়া আবার খারাপই হবে। তখন দাজ্জাল আসবে, দাব্বাতুল আরদ, মাটি থেকে একটা জীব বার হবে। কথা বুঝবেন ভালো, কিয়ামতের আলামত এগুলো। যেটা দরিয়ায় ফেরাত, নাম শুনেছেন? ফেরাত নদীর পানি ইমাম হোসেনকে খেতে দেয়, শুনেছেন তো আপনারা? এই দরিয়ায় ফেরাত থেকে স্বর্ণ প্রকাশিত হবে, কিয়ামতের আলামত। বাবজি, একটি পুরুষের পিছনে 50টি করে মহিলা থাকবে। কতটা বললাম? আমি বলিনি, কিতাব বলছে। একটি পুরুষ ওই একার কত ক্ষমতা থাকবে?
ভয়ে তখন পালাবে। পালাতে যখন যাবে এরা তখন এই যেমন কুত্তা ছোটে, মেয়ে কুকুর ছুটলে ওর পিছনে মদ্দাগুলো ছোটে, ঠিক এইরকম ভাবে পুরুষ মানে মহিলারা পুরুষের পিছনে ছুটবে। ছুটতে ছুটতে সে ভয়ে গাছে উঠবে, এরা ওখান থেকে গাছ নাড়া দেবে, আর পড়ে যাওয়া মরে যাওয়ার ভয়ে ওখান থেকে পেশাব করবে। নিচের এই মহিলাগুলো হা করে পেশাবগুলো খাবে, আল্লাহ ওই পেশাব থেকেও তাদের গর্ভবতী বানাবে। তামাম দুনিয়া সব নাফারমান হয়ে যাবে, আর আল্লাহ পাক তাদেরই উপরে কিয়ামত মানে গজব নাজিল করে পৃথিবীটাকে কিয়ামত ধ্বংস করে দিবেন। জোরে কোন নাউযুবিল্লাহ। কি বুঝলেন? কিয়ামত অত সহজ? তার কিছু কিছু আলামত এখন দেখা যাচ্ছে, যাচ্ছে না? বহু আলামত, 130টির মতো আলামতের কথা আমার রাসূল বর্ণনা করেছে। বাবাজি আমার, এখন পৃথিবীতে আমরা যা দেখতে পাচ্ছি, ইসলামের গোত্র তাহলে কোনটা দিয়ে আসলো? নবী পাকের কন্যা ফাতিমা থেকে, নাকি? এটা ইসলামের সত্য ইতিহাস। এই ইতিহাসটাকে কেউ কাটতে পারবে না। পৃথিবীর এমন কোন মায়ের লাল জন্ম নেয়নি, ও মুসলমানই থাকবে না। কি বুঝলেন? কোনটা কোনটা বললাম? মা ফাতেমার সন্তান হাসান পাক থেকে, হাসানে মোসান্না, হাসান পাকের আওলাদ, আর এক হুসাইনের পুত্র জয়নুল আবেদিন। বোঝা গেছে না? এই দুটো গোত্রে ইসলাম চলছে। এখন যদি কেউ বলে আমরা তাদের অনুসরণ করব না, তা বুঝে নিতে হবে ওরা ইসলামের কিছুই পায়নি। বেলেনে প্রবেশ করলো, এর নাম ইসলাম। ইসলাম আমাদের দেওয়া নয়, আল্লাহর দেওয়া ধর্ম। প্রচারক আমাদের নবী। ইসলামের আরেক নাম হযরত আবু বকর, ইসলামের আরেক নাম উমর, ইসলামের আরেক নাম উসমান, ইসলামের আরেক নাম হযরত মাওলায়ে কায়নাত কারামাল্লাহুল করিম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের আরেক নাম ফাতিমা, আরেক নাম হাসান পাক, আরেক নাম হুসাইন পাক। এই হলো সঠিক ইসলাম। এর বাইরে সব জাহান্নামী দল। নামাজ আছে, ইমামের অনুসরণ নেই। দাড়ি আছে, ইমামের অনুকরণ নেই। যাকাত আছে, ইমামের অনুকরণ নেই। বুঝে নিতে হবে এরা বাতিল। বোঝা গেছে? ক্লিয়ার? এখন সাইয়্যিদা সাইয়্যিদা সাইয়্যিদা, ওনার টাইটেল सैयदा सैयदा सैयदा, जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई। যার চেহারা প্রথমে সৃষ্টি করা হয়েছে এবং মুস্তাফার মতোই তাকে তৈরি করা হয়েছে। जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई। सारी दुनिया में बेहतर पाई गई, সমস্ত দুনিয়াতে সবথেকে ভালো যাকে পাওয়া গেল। सारी दुनिया में बेहतर पाई गई, रब की कुरान देता है जिसका पाता। सैयदा 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 सैयदा। জোরে হবে, আরো জোরে বলুন। सैयदा 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 सैयदा। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात
तत्हीर है। যার মাথা থেকে পা পর্যন্ত যেন কোরআনের তাফসীর, জোরে বলুন না সুবহানাল্লাহ। जो सरापा মানে মাথা থেকে পা পর্যন্ত, जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है। आयात तत्हीर बोलते 33 নাম্বার সূরা, 33 নাম্বার আয়াত। এই আয়াতটা আম্মাজানের শানে অবতীর্ণ, জোরে বলেন। আর এই আয়াতটা কি বলা হয়? আয়াতে তাতহীর, জোরে বলুন। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है, हो बाहू जो मुहम्मद की तस्वीर है। বুঝতে পারছেন না? হু বাহু জো, একদম টু কপি, একদম বাপের মতো বলে না, এই মার মতো হয়েছে, একদম মায়ের কিছু বাদ দেই। হু বাহু জো মুহাম্মদ কি তসবীর है, সুবহানাল্লাহ। হু বাহু জো মুহাম্মদ কি তসবীর है, जिनके बेटों से दीने अहमद चला, सैयदा 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 सैयदा। জোরে হবে। কত সুন্দর কথা। আব্বা আমার, যার বেটা, বেটো মানে অনেক বছর, যার সন্তান থেকে দ্বীনে আহমদ চালা, যার সন্তান থেকে আমার নবী পাকের যে দ্বীন এনেছেন, এই আহমদী ধর্ম চলছে, বলুন সুবহানাল্লাহ। जिनके बेटों से दीन अहमद चला, सैयदा 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 सैयदा। এটা ভেঙে বলেছি, একরকম বুঝলেন, একসঙ্গে না বললে আমার ভালো লাগে না। जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है, हो बाहू जो मुहम्मद की तस्वीर है, हो बाहू जो मुहम्मद की तस्वीर है, जिनके बेटों से दीने अहमद चला, सैयदा 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 सैयदा, ज़हरा ज़हरा ज़हरा, फातिमा फातिमा फातिमा। अल्लाहुम्मा وعلى آل سيدنا। আব্বাজি আমার খুব খেয়াল করেন, খুব ভালো করে বুঝুন, আমি ওনার এখনো শান সম্পর্কে কিছু বলছি। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহ লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক যাকে পাক বানিয়েছেন, পবিত্র বানিয়েছেন, রাসূলে পাকের মতো সুন্দর চেহারা দিয়েছেন, নবী পাকের জীবনের সঙ্গে যার জীবন বাস্তবায়ন হয়েছে, যার সন্তান থেকে ইসলাম ধর্ম চলছে, কিয়ামত অবধি চলবে, আর তারই সন্তান হাসান আর হোসাইন জান্নাত, সহি না, নামাজ পড়ছেন জান্নাতের আশায়, ভালো কাজ করছেন জান্নাতের আশায়, দান করছেন জান্নাতের আশায়। তো এই জান্নাতে সরদার যারা হবেন
তারা হাসান আর হোসাইন দুই ভাই হবে। যত জান্নাতি আদম থেকে ঈসা নবী আমাদের নবী পর্যন্ত যত নবীগণের উম্মাত নবীগণ জান্নাতি হবেন, সকলের সর্দারকে হাসানা। তাহলে এনাদেরকে আমরা অনুসরণ করব না তো দুনিয়ার এই মুফতি সাহেবকে আমরা ভালোবাসবো? এ মুফতিকে ভালোবেসে লাভ কি? মুহাদ্দিসকে ভালোবেসে লাভ কি? আমিনুদ্দিনকে ভালোবেসে লাভ কি? যাদেরকে ভালোবাসলে আল্লাহ ও আল্লাহর নবী খুশি হবেন তাদেরকে ভালোবাসবো। যদি আপনি বলেন হুজুর আল্লাহ পাক কি বলেছেন তাদেরকে ভালোবাসার কথা, তাহলে আপনি আল্লাহ পাকই আমরা জিজ্ঞাসা করি, আল্লাহ আপনি কি ওদের ভালোবাসার কথা বলেছেন? তা আল্লাহ পাক বলছেন হ্যাঁ আমি বলেছি। কোথায় বলেছেন? কোরআন শরীফের 42 নম্বর সূরা। কত নম্বর সূরা? সূরাটির নাম সূরা আশ-শূরা। সূরাটির নামই সূরা, মানে সূরা আশ-শূরা। 23 নম্বর আয়াত। কত নাম্বার? আল্লাহ পাক তাদেরকে ভালোবাসার কথা বলছেন। কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কুল্লা নবী গো আপনি বলে দিন, আসআলুকুম আলাইহি আজরা, আমি আল্লাহ পাক আমার বান্দা বান্দিকে যাহা কিছু নিয়ামত এনায়াত করেছি, প্রদান করেছি। আল্লাহ নিয়ামত কি দিয়েছেন? আল্লাহর দেওয়া নিয়ামত পিতা পেয়েছি নাকি? মা আব্বা আমাদের জন্য নিয়ামত না? কথা বলেন না কেন? মা আমাদের জন্য নিয়ামত না? কে দিয়েছেন? আব্বা মা আল্লাহ দিয়েছেন নাকি? আল্লাহ পাক বলেন আমি তোমাদের যা নিয়ামত দিয়েছি, হাত আল্লাহ দিয়েছেন নিয়ামত, চোখ আল্লাহ দিয়েছেন নিয়ামত, কর্ণ আল্লাহ পাক দিয়েছেন নিয়ামত, জবান আল্লাহ পাক দিয়েছেন নিয়ামত নাকি? আমাদের দেহে রাজ্যে যত সম্পদ আছে সবগুলো দিয়েছেন আমার আল্লাহ দেওয়া নিয়ামত। অর্থ আল্লাহর দেওয়া নিয়ামত নাকি? আল্লাহ পাক বলেন নবী আপনি বলে দিন, কুল্লা আসআলুকুম, আপনি বলে দিন আমি আল্লাহ যাহা কিছু তাদের এনায়াত করেছি। কি দিয়েছেন? কোরআন আল্লাহর নিয়ামত। আমরা কোরআন পাইনি? আল্লাহর পাকের দেওয়া নিয়ামত। একে দুনিয়ার কোন মোল্লা দিয়েছে? আল্লাহ দিয়েছেন। এবার আমরা দুনিয়ায় আল্লাহ ওয়ালাদের মাধ্যম দিয়ে পেয়েছি, কিন্তু কোরআন দিয়েছে তো আল্লাহ নাকি বলেন? আল্লাহর নিয়ামত কোরআন আল্লাহর দেওয়া, নামাজ আল্লাহ পাকের দেওয়া, হজ আল্লাহ পাকের দেওয়া, তামাম দুনিয়া আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। আল্লাহ পাক বলেন আমি তোমাকে সন্তান দিয়েছি, আমার দেওয়া নিয়ামত। আমরা কোলে সন্তান পাইনি, নাতিপুতি পাইনি, কার নিয়ামত? আল্লাহর। তো এত নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন। রব্বে করিম বলেন বান্দা বান্দি আমি তোকে এত নিয়ামত দিয়েছি, যদি আমার একটা নিয়ামতের শুকরিয়া তুই আদায় করতে যাস তোর জীবন শেষ হবে, কিন্তু আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া শেষ হবে না। এত নিয়ামত দিয়েছেন। যে চক্ষু দিয়েছেন আল্লাহর নিয়ামত, ভালো মন্দ দেখি বিচার করে চলি, খেয়াল করেন যার চোখ নাই তার অবস্থাটা কি? আল্লাহ পাকের দেওয়া নিয়ামত পা দিয়ে চলাফেরা করি, একবার চিন্তা করুন যার পা নাই তার কি অবস্থা? আচ্ছা যার পা নাই আছে কিন্তু চলতে পারে না, হাঁটতে পারে না, তা পা বিহীন আরো তো নিয়ামত আছে। কর্ণত শোনে, আল্লাহ পাকের নিয়ামত দেওয়া, স্বাদ জিহ্বা দিয়ে খায় তো স্বাদ চাকে। একাত্তা থেকে কেউ বঞ্চিত হলো, আরো শত শত নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। শুধু একটি নিয়ামতের শুকরিয়া যদি জীবন ভর আমরা করি তা আল্লাহর নিয়ামত আমরা শেষ করতে পারবো। তাই সংক্ষিপ্ত ভাবে আমরা বলি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য। আজান উঠুন ইয়া নবী। ইয়া হাবিব
या हबीब अल्लाह সাথীহীন আধার কবরে কঠিন সওয়াল জবাবে পড়িব মহা নবীজি তোমায় না পেলে নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ দর্দ গো দরুদি তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে না তোমার রওজাতে দরুদ সালাম দিতে নবী সালাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি নবীজি আমার তোমারি আশিক হইয়া আসেন তারা আহারে শুইয়া তাহাদের মায়া বুকে জানাই সালাম নবী আপনাকে নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম ওস্তাদ গৌসের খুলনা কা ওস্তাদ গৌসে দেহলি কা ওস্তাদ আলে गम न हो दोनों जगह का या नबी या रसूल सलाम या हबीब
صلاة الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نورا من نور الله وعلى آلك سيدي يا رسول الله بلغ لا إله